আল্লাহ নবীর দয়া তারা পাবে না। বাবা বাপের দুঃখ যদি সহ্য করে নাকি আরো জোরে বলেন কি যার কারণে দয়ার নবী মায়ার নবী ডাকলে খবরদার খবরদার মার সঙ্গে বেয়াদবি করিও না, বাবার সঙ্গে বেয়াদবি করিও না। মার সঙ্গে যদি বেয়াদবি করো, বাবার সঙ্গে যদি বেয়াদবি করো, তার আল্লাহ দুনিয়াতেই তোমাকে দিবে, তার শাস্তি আল্লাহ দুনিয়াতেই তোমাকে দিবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা ছিলেন, এমন সময় সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর দরবারে হাজির হলো। কে বানাই কোরআন মুসলমান দিলের কান লাগা শুনো রে ভাই, দিলের কান লাগা শুনো রে বাবা, দিলের কান লাগা শুনো রে মা। যদি তুমি আমার সঙ্গে বেয়াদবি করো, যদি বাবার সঙ্গে বেয়াদবি করো, তাহলে তোমার পরিণাম কেমন হইতে পারে, তোমার অবস্থা কেমন হইতে পারে, বেইমান হয়েও মরা লাগতে পারে। দয়াল নবী মায়ার নবী বসা ছিলেন, এমন সময় একজন সাহাবায়ে কেরাম দয়াল নবী মায়ার দরবারে আইসা সালাম দিয়ে হাজির হয়ে গেল। দয়াল নবী মায়ার নবী দেখা বলে, ও আমার সাবিনা, তোমাদের যারা বলি কেন? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সাথী ভাই আপনার কলিজা টুকরা সাহাবী আলকামা থেকে কালিমা বের হয় না, অথচ সে মৃত্যু শয্যায় শায়িত, মৃত্যুর জন্য প্রহার করে মরণ অবস্থায় শায়িত, কিন্তু আলকামার জবান থেকে কালিমা বের হয় না। এমন বিষয় দয়াল নবী মায়ার নবী অবাক হয়ে গেল, কি তোমরা বলে, হ্যাঁ রাসূলুল্লাহ, আলকামার জবান থেকে কালিমা বের হয় না। আমার দয়াল নবী মায়ার নবী চলে গেল, মায়ার নবী বারবার চেষ্টা করার পর আলকামার জবান থেকে কালিমা বের হয় না। আলকামার মাকে ডাকা হলো, ও আলকামার মা, তোমার সন্তানের কোনো বদ আমল আছে কিনা, তোমার সন্তানের কোন খারাপ আমল ছিল কিনা? আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, না না না, আমার আলকামার কোনো খারাপ আমল ছিল না। দয়াল নবী বলে, তাহলে তোমার সন্তানের জবান থেকে কালিমা কেন বড় হয় না? আলকামার মা কোনো কথা বলে না। দয়াল নবী আমার প্রশ্ন করে, আলকামার মা, আমার একটা কথা বলো দেখি, তুমি তোমার সন্তান আলকামা, তুমি মায়ের সঙ্গে তোমার মায়ের মনে কষ্ট দিয়েছে কিনা? এই কথা বলার সঙ্গে সঙ্গে আলকামার মা কাপড়ের আঁচলটা মুখের সামনে চক্ষু দিয়ে পানি গুলো চাপতে শুরু করলো। দয়াল নবী জিজ্ঞাসা করে, আলকামার মা, কেন কান্দো, কি হয়েছে তোমার? আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা আমি মায়ের মনে কষ্ট দিছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আর কলিজায় আঘাত দিলে খোদা সবে না, আর কলিজায় আঘাত দিলে খোদা সবে না। আল্লাহ নবীর দয়া তারা পাবে না, আল্লাহ নবীর দয়া তারা পাবে না। মা বাবার প্রতি আপন, মা বাবার করো যতন, মা বাবার প্রতি
সিরার মধ্যে আয়াত নাযিল করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি তাদের প্রতি আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহর প্রতি খুশি। এই মানুষগুলোর প্রতি আল্লাহ খুশি হয়ে যায়, তাদের কোনো চিন্তা নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 24 নম্বর পারা সূরাতুল হামিদ 23 নম্বর আয়াতে আজ থেকে 1400 বছর আগে জানাইছেন, এই মানুষগুলো আল্লাহর প্রতি ইমান, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে গো। ওই মানুষগুলো যখন মৃত্যু আসে, ওই মানুষগুলো যখন সাকরাত আরম্ভ হয়, আল্লাহ বলে ওই ব্যক্তির কাছে দুইজন ফেরেশতা উপস্থিত হন। দুইজন ফেরেশতা উপস্থিত হইয়া ওই মৃত্যু সত্ত্বেও ব্যক্তিকে ডাকতে থাকে আর বলতে থাকে, গোলাম